ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা উড হ্যাভ বিনের ব্যবহার নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে আমরা তিনটে ব্যবহার পাবো। একটা হচ্ছে হয়ে যেতাম, কাল্পনিক সম্ভাবনা, যেমন আমি বড় খেলোয়াড় হয়ে যেতাম, বাস্তবে সেটা হয়নি, সেক্ষেত্রে আমরা উড হ্যাভ বিনের ব্যবহার করব। ধরে বা থেকে করতে থাকতাম, এটাও কাল্পনিক সম্ভাবনাতে কোনো কাজ চলতে থাকতো এমন নির্দেশ করতে উড হ্যাভ বিনের ব্যবহার করব। বাস্তবে কোনোটাই করা হয়নি। এছাড়াও আমরা যে ক্ষেত্রে উড হ্যাভের ব্যবহার করি, যেমন আমি কোনো কাজ করতাম, আই উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তো সেটাকে যখন প্যাসিভ করব, কাজটি করা হয়ে যেত, তো সেক্ষেত্রেও আমরা উড হ্যাভ বিনের ব্যবহার করব, যেমন দ্য ওয়ার্ক উড হ্যাভ বিন ডান। তো এই তিনটে ব্যবহার নিয়ে আমরা আজ আলোচনা করব উড হ্যাভ বিনের ব্যবহারে। চলো মূল আলোচনায় আসা যাক। উড হ্যাভ বিনের ব্যবহার। পয়েন্ট 1, হয়ে যেতাম, যেমন আমি হয়ে যেতাম, আমি একজন খেলোয়াড় হয়ে যেতাম, তিনি একজন শিক্ষক হয়ে যেতেন। এই ধরনের এমন কাল্পনিক সম্ভাবনা নির্দেশ করতে উড হ্যাভ বিনের ব্যবহার হয়। এক্ষেত্রে বিন হচ্ছে মেইন ভার্ব। আমরা জানি যে হ্যাভ অক্সিলারি ভার্বের পর ভার্বের থার্ড ফর্ম বসে এবং বি এর থার্ড ফর্ম হচ্ছে বিন, বি ওয়াজ বিন। তো সেই অর্থে এখানে বি মূল ভার্ব এবং তার থার্ড ফর্ম ব্যবহার করা হয়েছে। যেমন আমি এতদিনে একজন ভালো খেলোয়াড় হয়ে যেতাম, বাস্তবে আমি হইনি, এটা কাল্পনিক সম্ভাবনা। আই উড হ্যাভ বিন এ গুড প্লেয়ার বাই নাও বা টিল নাও। গাছটি এতদিনে বড় হয়ে যেত, দ্য ট্রি উড হ্যাভ বিন বিগ নাও বা উড হ্যাভ বিন বিগ বাই নাও বা উড হ্যাভ বিন লার্জ বাই নাও। বুঝতে পারলে তোমরা? 3 নম্বর এক্সাম্পলটাতে আসছি। তোমার অঙ্কন, অঙ্কন মানে আঁকা, ড্রয়িং, তোমার অঙ্কন এতদিনে আরও সুন্দর হতো। ইয়োর ড্রয়িং উড হ্যাভ বিন মোর বিউটিফুল বাই নাও। এক্ষেত্রে দেখো যে তোমার আঁকাটা এতদিনে আরও সুন্দর হয়ে যেত। ব্যাপারটা এরকম, তুমি যদি প্র্যাকটিস করতে, হ্যাড ইউ প্র্যাকটিসড ইয়োর ড্রয়িং উড হ্যাভ বিন মোর বিউটিফুল। এই যে হ্যাড ইউ প্র্যাকটিসড, এটা সাবজাংটিভ মুডে পাস্ট পারফেক্টে হ্যাডের ব্যবহারটা হয়। আর যখনই এরকম কোনো শর্তের কথা বলা থাকে, যদি তুমি করতে, তো সেক্ষেত্রে ইফ ইউ হ্যাড এমন করতে পারো, আর নয়তো হ্যাডটাকে সামনে দিয়েও বলতে পারো। যেমন এক্ষেত্রে আমি বললাম যে তুমি যদি প্র্যাকটিস করতে, হ্যাড ইউ প্র্যাকটিসড, বা অন্যভাবে তোমরা বলতে পারো ইফ ইউ হ্যাড প্র্যাকটিসড। তো দুটোই ঠিক আছে। 4 নম্বর এক্সাম্পলটা দেখি। তার কাজটি ততক্ষণে ভালো হতো না, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। হিজ ওয়ার্ক উড নট হ্যাভ বিন গুড বাই দেন। এক্ষেত্রে দেখো যে নেগেটিভ করার জন্য আমরা নটের ব্যবহার করলাম এবং সেটা উডের পর বসালাম। যদি কন্ট্রাক্টেড ফর্মে বসাতাম তবে উডন্ট হতো, হিজ ওয়ার্ক উডন্ট হ্যাভ বিন গুড বাই দেন। 5 নম্বর এক্সাম্পলটা দেখছি। ছেলেটি কি এতদিনে একজন ডাক্তার হয়ে যেত? উড দ্য বয় হ্যাভ বিন এ ডক্টর বাই নাও বা টিল নাও। যদি এটাকে সাধারণভাবে বলি, ছেলেটি এতদিনে একজন ডাক্তার হয়ে যেত, দ্য বয় উড হ্যাভ বিন এ ডক্টর বাই নাও। যদি এই যে প্রতিটি ক্ষেত্রে এই যে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হচ্ছে, এতদিনে, আজ পর্যন্ত বা ততক্ষণে, তো এই ব্যাপারটা যদি না থাকে, এই সময়টা যদি বেঁধে দেওয়া না থাকে, তবে এক্ষেত্রে শুধু উড বির ব্যবহার আমরা করতে পারি। ছেলেটি একজন ডাক্তার হতো, দ্য বয় উড বি এ ডক্টর। তো এমন ব্যবহার আমরা করতে পারতাম। কিন্তু এই যে এতদিনে একজন ডাক্তার হয়ে যেত, ছেলেটি এতদিনে একজন ডাক্তার হয়ে যেত, দ্য বয় উড হ্যাভ বিন। তো নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে যেত, সময়ের আগে হয়ে যেত। তো সেই জন্যই আমাকে এই হ্যাভের সাথে বিনের ব্যবহার করতে হচ্ছে এবং এখানে বিনটা হচ্ছে থার্ড ফর্ম। ছেলেটি, আর এক্ষেত্রে রয়েছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা উডটা সাবজেক্টের পূর্বে বসিয়ে দিলাম, দ্য বয় হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্টের পূর্বে আমরা উডের ব্যবহার করলাম। উড দ্য বয় হ্যাভ বিন এ ডক্টর বাই নাও। তিনি কি এতদিনে সভাপতি হতেন না? এই যে এই এতদিনে ব্যাপারটা রয়েছে বলেই হ্যাভ বিনের ব্যবহার করছি, উড হ্যাভ বিনের ব্যবহার করছি। যদি না থাকতো সবে শুধু উড বির ব্যবহার করতাম। তিনি কি এতদিনে সভাপতি হতেন না? উডন্ট হি হ্যাভ বিন দ্য প্রেসিডেন্ট বাই নাও। এক্ষেত্রে উডটাকে নটের থেকে আলাদা করেও বসানো যায়, উড হি নট হ্যাভ বিন বা উডন্ট হি হ্যাভ বিন
দ্য প্রেসিডেন্ট বাই নাও। এক্ষেত্রে উডের সাথে এখানে সাবজেক্ট হি থাকলেও কিন্তু এখানে হ্যাভের ব্যবহারই হবে, হ্যাজের ব্যবহার হবে না। তো বাক্যটা দাঁড়ালো উডন্ট হি হ্যাভ বিন দ্য প্রেসিডেন্ট বাই নাও। তো আমরা দেখলাম যে কোনো কিছু আমি হয়ে যেতাম, আমি একজন ভালো খেলোয়াড় হতাম, আই উড হ্যাভ বিন এ প্লেয়ার বাই নাও এতদিনে। তো আমি এতদিনে একজন ম্যানেজার হয়ে যেতাম, আই উড হ্যাভ বিন এ ম্যানেজার বাই নাও। তিনি এতদিনে বিখ্যাত হয়ে যেতেন, হি উড হ্যাভ বিন ফেমাস বাই নাও। তো এসব ক্ষেত্রে আমরা উড হ্যাভ বিনের ব্যবহার করলাম, এবং এক্ষেত্রে বিনটা হচ্ছে বি ভার্বের থার্ড ফর্ম, এবং যদি নেগেটিভ করতে হয় উডের পরে আমরা নট বসাবো, এবং যদি ইন্টারোগেটিভ করতে হয় তবে উডটাকে সাবজেক্টের পূর্বে বসাবো, যেমন এখানে বসানো হয়েছে উড দ্য বয় হ্যাভ বিন। আর যদি ইন্টারোগেটিভ নেগেটিভ অর্থাৎ দুটোকে একসাথে করতে হয় তবে উডন্ট দিয়েই, যে ক্ষেত্রে যেমন দেখলে উডন্ট হি হ্যাভ বিন দ্য প্রেসিডেন্ট বাই নাও। তিনি কি এতদিনে সভাপতি হতেন না? এটা গেল আমাদের প্রথম অংশ বা প্রথম ব্যবহার, যে আমি হয়ে যেতাম কাল্পনিক অর্থে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমি এমন হয়ে যেতাম, আমি বিখ্যাত হয়ে যেতাম, আমি ম্যানেজার হয়ে যেতাম, আমি একজন শিক্ষক হয়ে যেতাম, এমন নির্দেশ করতে আমরা উড হ্যাভ বিনের ব্যবহার করছি। এক্ষেত্রে বিন হচ্ছে মূল ভার্ব। এবার আসছি পয়েন্ট টুতে। পয়েন্ট টুতে সময় ধরে, আমরা যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি যে নির্দিষ্ট সময় ধরে বা কোনো একটা সময় থেকে করতে থাকতাম, চলতে থাকতো, এমন কাল্পনিক সম্ভাবনা নির্দেশ করতে উড হ্যাভ বিনের সাথে ভার্বের ভার্ব প্লাস আইএনজি ব্যবহার হয়। আরেকবার বলে দিই যে কোনো নির্দিষ্ট সময় ধরে বা কোনো নির্দিষ্ট সময় থেকে কিছু করতে থাকতাম, আমি 2 ঘন্টা ধরে পড়তে থাকতাম, বাস্তবে আমি পড়িনি বা পড়তে থাকিনি, বা গাড়িটি একদিন ধরে চলতে থাকতো কিন্তু বাস্তবে সেটা চলেনি। তো এমন যখন বাক্যের গঠন হয় তখন আমরা উড হ্যাভ বিনের ব্যবহার করব, এবং এক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে উড হ্যাভ বিন পুরোটাই অক্সিলারি ভার্ব। এখানে উড হচ্ছে মডাল ভার্ব, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব। অর্থাৎ উড হ্যাভ বিন তিনটেই সাহায্যকারী ভার্ব, এরপর একটা মূল ভার্ব বসাতে হবে, যে কাজটি করা হবে তার সাথে আমাদের আইএনজি যোগ হবে। আর যদি ধরে থাকলে ফর, এবং থেকে থাকলে সিন্সের ব্যবহার হবে। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা দেখি। ছেলেটি 2 ঘন্টা ধরে খেলতে থাকতো। ব্যাপারটা এরকম, তুমি যদি না আসতে ছেলেটি 2 ঘন্টা ধরে খেলতে থাকতো, বা ছেলেটির বাবা যদি বাড়িতে না আসতো ছেলেটি 2 ঘন্টা ধরে খেলতে থাকতো। তো ছেলেটি 2 ঘন্টা ধরে খেলতে থাকতো, এই যে এটা একটা কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, দ্য বয় উড হ্যাভ বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স। এক্ষেত্রে তোমরা মনে রাখবে উড হ্যাভ বিনের এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যবহার। তো ছেলেটি 2 ঘন্টা ধরে খেলতে থাকতো, দ্য বয় উড হ্যাভ বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স। ছেলেটি সকাল থেকে খেলতে থাকতো, দ্য বয় উড হ্যাভ বিন প্লেয়িং সিন্স মর্নিং। তো এক্ষেত্রে বুঝতে পারবে যে সিন্স আর ফরের ব্যবহারটা কোথায়। তিনি যদি না আসতেন তবে ছেলেটি 2 ঘন্টা ধরে খেলতে থাকতো। হ্যাড হি নট কাম, ইতিমধ্যেই হ্যাডের ব্যবহারটা একবার বলেছি, সাবজাংটিভ মুডে আমরা হ্যাডের ব্যবহার করে থাকি এইভাবে। তো যদি অর্থে তোমরা ইফের ব্যবহার করতে পারো, যদি ইফ বসাও তবে হ্যাডটাকে সাবজেক্টের পর বসাবে। এমন যদি তিনি না আসতেন, ইফ হি হ্যাড নট কাম, তবের জন্য আর দেনের ব্যবহার করবে না, দরকার নেই। ইফ হি হ্যাড নট কাম দ্য বয় উড হ্যাভ বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স। অনেক ক্ষেত্রে তবের জন্য দেন ব্যবহার করা হয়, কিন্তু বাস্তবে একটা কমা পড়ে, সে দেনের প্রয়োজন পড়ে না। দ্বিতীয় এক্সাম্পলটা দেখছি, তুমি ছেলেটিকে না ডাকলে ছেলেটি সকাল থেকে পড়তে থাকতো। এক্ষেত্রে দেখো বাক্যের দুটো অংশই রয়েছে, শর্তটা পুরো করা রয়েছে। ব্যাপারটা তুমি ছেলেটিকে না ডাকলে বা যদি তুমি ছেলেটিকে না ডাকতে, একই অর্থ। এক্ষেত্রে দেখো পুরো এক্সাম্পলটাই দেওয়া রয়েছে, যদি তুমি ছেলেটিকে না ডাকতে বা তুমি ছেলেটিকে না ডাকলে, হ্যাড ইউ নট কল্ড দ্য বয়, এইভাবে সাবজেক্টিভ মুডটার ব্যবহার করতে পারো। এটা মনে রাখবে হ্যাড কিন্তু সমস্ত ক্ষেত্রেই ব্যবহার হবে। আর যদি এটা ব্যবহার না করো, ইফের ব্যবহার করো, তবে এরকম হবে ইফ ইউ হ্যাড নট। খেয়াল করে দেখো হ্যাডটাকে সামনে দিলে ইফের ব্যবহার প্রয়োজন পড়ে না, আর ইফ যদি দাও তবে হ্যাডটাকে সাবজেক্টের পর বসাতে হয়। ইফ ইউ হ্যাড নট কল্ড দ্য বয়, যদি তুমি ছেলেটিকে না ডাকতে বা তুমি ছেলেটিকে না ডাকলে। আর অনেক ক্ষেত্রে সাবজেক্টিভ মুডের ব্যবহার না হয়ে উডের ব্যবহার করা হয়, মডেলের ব্যবহার, অর্থাৎ সাবজেক্টিভ মুডের ব্যবহার না করে উডের ব্যবহার দিয়েও এই সেন্টেন্সটা লেখা যায়। সেক্ষেত্রে তুমি যদি ছেলেটিকে না ডাকতে, ইফ ইউ উড নট হ্যাভ কল্ড দ্য বয়। তো
বাক্যের প্রথম অংশটার তিনটে ভার্সন এখানে দেওয়া হলো, একটা হ্যাড শুরুতে দিয়ে, একটা ইফের ব্যবহার সাথে হ্যাড দিয়ে, আর একটা মডেলের ব্যবহার দিয়ে। ইফ ইউ উড নট হ্যাভ কল্ড দ্য বয়, এবার আসছে আমাদের ব্যবহারটা, ছেলেটি সকাল থেকে পড়তে থাকতো। দ্য বয় উড হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। এটাই আমাদের আজকের শেখার বিষয়, যে ছেলেটি সকাল থেকে পড়তে থাকতো। বাস্তবে ছেলেটি কিন্তু পড়তে থাকেনি, অর্থাৎ এটা কাল্পনিক সম্ভাবনা। দ্য বয় উড হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, সকাল থেকে পড়তে থাকতো। সিন্স হচ্ছে থেকের জন্য, আর পড়তে থাকতো এমন অর্থ প্রকাশ করার জন্য উড হ্যাভ বিনের ব্যবহার হলো, এবং পড়ার সাথে, পড়াটাই হচ্ছে মূল ভার্ব, এবং তার সাথে আমরা আইএনজি ব্যবহার করলাম। 3 নম্বর এক্সাম্পলটা দেখছি এবার। আমি গত 3 মাস ধরে কাজটি করতে থাকতাম না। এটা নেগেটিভ দেখানোর জন্য এই সেন্টেন্সটা দেওয়া হয়েছে, যেখানে একটা না জুড়ে দেওয়া হয়েছে। আমি গত 3 মাস ধরে কাজটি করতে থাকতাম। আই উড হ্যাভ বিন ওয়ার্কিং বা আই উড হ্যাভ বিন ডুইং দ্য জব ফর লাস্ট 3 মান্থ। আর যদি নাটা জুড়ে দাও তবে উডের সাথে তোমরা নট বসিয়ে দেবে, আই উড নট। আর যদি কন্ট্রাক্টেড ফর্মে বসাও তবে আই উডন্ট হ্যাভ বিন ডুইং দ্য জব ফর লাস্ট 3 মান্থস। বুঝতে পারলে যে নটটা কোথায় বসাবে? যখন দেখবে অক্সিলারি ভার্ব একের বেশি আছে, সমস্ত ক্ষেত্রেই প্রথমটার পরেই কিন্তু নট বসে। ইন্টারোগেটিভ করার জন্য এই উডটাই কিন্তু সাবজেক্টের পূর্বে যায়। এখানে আবার লিখে দিয়েছি ধরে বা থেকে, এই রকম শর্তটা যদি না থাকে তাহলে উড বি এবং ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যেমন আমি পড়তে থাকতাম, আই উড বি রিডিং। ধরো এই সেন্টেন্সটাই রয়েছে, আমি গত 3 মাস ধরে কাজটি করতে থাকতাম না, এটাকেই ওই 3 মাসটাকে যদি বাদ দিয়ে দাও, আমি কাজটি করতে থাকতাম না, আই উড নট বি ওয়ার্কিং। এই জিনিসটা মনে রাখবে যে যখনই ধরে থেকে একটা নির্দিষ্ট, ধরে থেকে বা অন্য কোনোভাবে কোনো নির্দিষ্ট সময়কে বেঁধে দিচ্ছে, একটা নির্দিষ্ট সময় যাবৎ কাজটি সম্ভাবনা ছিল চলার, তো সেক্ষেত্রে আমরা উড হ্যাভ বিনের ব্যবহার করব। আর যদি সেটা না হয় শুধু উড বি এবং ভার্বের শেষে আইএনজি যোগ করব। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আমি পড়তে থাকতাম, আই উড বি রিডিং। আমি 2 ঘন্টা ধরে পড়তে থাকতাম, আই উড হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। পার্থক্যটা বুঝতে পারলে? আমি খেলতে থাকতাম, আই উড বি প্লেয়িং, এই যে উড বি আছে, আই উড বি প্লেয়িং। আমি 2 ঘন্টা ধরে খেলতে থাকতাম, আই উড হ্যাভ বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স। আমি সকাল থেকে খেলতে থাকতাম, আই উড হ্যাভ বিন প্লেয়িং সিন্স মর্নিং। তো উড বি আর উড হ্যাভ বিনের মধ্যে এই জায়গায় পার্থক্যটা রয়েছে, মনে রাখবে যে সিন্স, ফর এগুলোর ব্যবহার হলে উড হ্যাভ বিনের ব্যবহারটা করবে। আমরা 4 নম্বর ব্যবহারটা দেখছি, তুমি আমাকে গাড়িতে না নিলে, যেটাকে আমরা লিফট দেওয়া বলি আর কি। তুমি আমাকে গাড়িতে না নিলে আমি তখন থেকে হাঁটতে থাকতাম। তো আমরা জানি যে এই শর্ত প্রকাশ করার জন্য আমরা ইতিমধ্যে 3টে ব্যবহার দেখেছি, একটা হ্যাডটাকে আগে দিয়ে, আর একটা ইফটাকে দিয়ে, আর যদি এটা না করি তো উড এর ব্যবহার করেও আমরা এটা করতে পারি। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, হ্যাড ইউ নট গিভেন মি দ্য লিফট, বা এটাও বলতে পারি হ্যাভ ইউ নট টেকেন মি ইন ইউর কার। হ্যাড ইউ নট গিভেন মি দ্য লিফট, যদি তুমি আমাকে লিফট না দিতে, আই উড হ্যাভ বিন ওয়াকিং সিন্স দেন, আমি তখন থেকে হাঁটতে থাকতাম। সিন্স দেন মানে সেই সময় থেকে, এখানে থেকে রয়েছে তাই সিন্স। বাক্যটা বুঝতে পারলে? এই প্রথম অংশটা যেটা, এটা আমি যখন মুড পড়াবো এগুলো আরও ডিটেলে বলে দেবো। এই সেন্টেন্সটাকে আমি আরেকবার বলে দিই, তুমি আমাকে গাড়িতে না নিলে কিভাবে লিখতাম, ইফ ইউ হ্যাড নট গিভেন মি দ্য লিফট, বা উড দিয়ে যদি দিই, ইফ ইউ উড নট গিভ মি দ্য লিফট। তো এইভাবে এটাকে ব্যবহার করা যায়। আর এখানে আমরা সাবজেক্টিভ মুড ব্যবহার করেছি এবং হ্যাডটাকে সামনে ব্যবহার করেছি ইফের পরিবর্তে। যদি তুমি না আসতে, এই ক্ষেত্রে হ্যাড ইউ নট কাম বা ইফ ইউ হ্যাড নট কাম। তো বাক্যটা বুঝতে পেরেছ? আর আমাদের যেটা অংশ সেটা হচ্ছে, আমি তখন থেকে হাঁটতে থাকতাম, অতীতে একটা কাল্পনিক সম্ভাবনায় আমি কোনো কাজ করতে থাকতাম, আই উড হ্যাভ বিন ওয়াকিং সিন্স দেন। এখানে রয়েছে হ্যাড ইউ নট টেকেন মি ইন দ্য কার। কথার অর্থ হচ্ছে এই যে লিফট দেওয়া, এই সেন্সটা যদি আমি চেঞ্জ করে দিই, যদি তুমি আমাকে গাড়িতে না নিতে, এই যে না নেওয়া, তো সেই অর্থে হ্যাড ইউ নট টেকেন মি ইন দ্য কার বা ইন কার। আমরা 5 নম্বর এক্সাম্পলে আসছি, শিক্ষক আসলে তুমি এখনো পড়তে থাকতে। অর্থাৎ শিক্ষক আসেনি তাই তুমি পড়ছো না। যদি শিক্ষক আসতো, কথার অর্থ যদি শিক্ষক এসে পড়তেন তবে তুমি এখনো পড়তে থাকতে। ইফ টিচার উড হ্যাভ কাম, যদি শিক্ষক এসে পড়তো,
ইউ উড হ্যাভ বিন রিডিং টিল নাও, তুমি এখনো পড়তে থাকতে। এক্ষেত্রে মনে রাখতে হবে টিল বা বাই নাও অর্থাৎ এখনো পর্যন্ত কোন সময় শুরু করেছো সেটা হয়তো বলা নেই, কিন্তু এখনো পর্যন্ত অর্থাৎ কাজটি একটা দীর্ঘ সময় ধরে চলছে সেটা নির্দেশ করলেও কিন্তু তোমাদের এই উড হ্যাভ বিনের ব্যবহার হবে এবং ভার্বের শেষে আইএনজি যোগ হবে। তো মনে রাখবে যে বাক্যের যে প্রথম অংশটা রয়েছে তো সেক্ষেত্রে আমরা তিনটে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ইফ দ্য টিচার হ্যাড কাম, সেটা একটা ব্যবহার যেটা আমরা ইতিমধ্যেই দেখেছি। ইফ ইউ হ্যাড নট এক্ষেত্রে আবার হ্যাডটাকে সামনে দিয়েও ব্যবহার করতে পারি। আরও একটা ব্যবহার যদি মডাল দিয়ে করি সেক্ষেত্রে কিন্তু উড হ্যাভের ব্যবহার করতে হবে। উড হ্যাভটাকে বাদ দিলে হবে না। তো শিক্ষক আসলে, যদি শিক্ষক এসে পড়তো তুমি এখনো পড়তে থাকতে, ইফ টিচার উড হ্যাভ কাম ইউ উড হ্যাভ বিন রিডিং টিল নাও, বা হ্যাড টিচার কাম, তো হ্যাড দিলে আর কিছুই দিতে হবে না, হ্যাড টিচার কাম ইউ উড হ্যাভ বিন রিডিং টিল নাও। আর যদি ইফ দিয়ে হ্যাডের ব্যবহার করি, ইফ টিচার হ্যাড কাম ইউ উড হ্যাভ বিন রিডিং টিল নাও। তো মোট যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অতীতে কাল্পনিকভাবে একটা নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলতে থাকতো এমন সম্ভাবনা থাকলে আমরা উড হ্যাভ বিনের ব্যবহার করব। যেমন আরেকবার বলে দিচ্ছি, ছেলেটি 2 ঘন্টা ধরে খেলতে থাকতো, দ্য বয় উড হ্যাভ বিন প্লেইং ফর 2 আওয়ার্স, এটাই আমাদের উড হ্যাভ বিনের ব্যবহার, সেটাকে মাথায় রাখবেন। এবার আমরা আসছি প্যাসিভ ব্যবহারে। পয়েন্ট 3-তে আসছি আমরা, কিছু প্যাসিভ সেন্টেন্সে উড হ্যাভ বিনের ব্যবহার হয় সেটা নিয়ে আমরা আলোচনা করছি। যে ক্ষেত্রে আমরা উড হ্যাভের ব্যবহার করি, যে আমি কাজটি করে নিতাম, তো সেটাই যখন প্যাসিভে বলবো কাজটি আমি করে ফেলতাম, কাজটি করা হতো, তো এমন অর্থে আমরা উড হ্যাভ বিনের ব্যবহার করব। কোনো কাজ করে নিতাম, করে দিত বোঝাতে উড হ্যাভ এবং V3 হয়, সেটা আমরা ইতিমধ্যে জানি। এই ধরনের বাক্যকে প্যাসিভ করতে, অর্থাৎ কোনো কাজ করা হয়ে যেত, কে করতো সেটা বলা নেই, এরূপ কাল্পনিক সম্ভাবনা বোঝাতে উড হ্যাভ বিনের ব্যবহার হয় এবং ভার্বের থার্ড ফর্ম হয়। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখছি, প্রথমে অ্যাক্টিভ তারপর প্যাসিভ, এইভাবে আলোচনাটা করছি। আমি কাজটি করে নিতাম, তোমরা সেন্টেন্সগুলোকে লক্ষ্য রাখো, ডেফিনেশনটাকে বুঝতে নাও পারলে সেন্টেন্সটাকে মনে রাখো। আমি কাজটি করে নিতাম, এটা কিন্তু অ্যাক্টিভ। এখানে দেখো এ লেখা রয়েছে, আই উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এক্ষেত্রে বিনের ব্যবহার নেই। এই সেন্টেন্সটাকে যখন প্যাসিভে বলবো, কাজটি করে নেওয়া হতো, দ্য ওয়ার্ক উড হ্যাভ বিন ডান। খেয়াল করে দেখো যে কাজটি করে নেওয়া হতো এই একই টেন্সে রয়েছে, একই টাইমে রয়েছে, কিন্তু শুধুমাত্র প্যাসিভে কাজটি কে করতো সেটা বলে দেওয়া নেই এবং সাবজেক্ট এ কোনো কাজ করছে না। তো দ্য ওয়ার্ক উড হ্যাভ বিন ডান, কাজটি করে নেওয়া হতো। সে তোমাকে বলে দিত, এটা অ্যাক্টিভে আছে, অ্যাক্টিভে থাকলে তোমরা উড হ্যাভের ব্যবহার করবে। হি উড হ্যাভ টোল্ড ইউ, সে তোমাকে বলে দিত। এটারই যখন প্যাসিভ করবে, তোমাকে বলে দেওয়া হতো, এই সেন্টেন্সটারই প্যাসিভ এটা, তোমাকে বলে দেওয়া হতো। এখানে দেখো সাবজেক্ট তোমাকে, এখন বলবে কে সেটা বলা নেই, অর্থাৎ ভার্বের ডুয়ার অফ দ্য অ্যাকশন কে কাজটা করছে সেটা বলা নেই। তো সেক্ষেত্রে আমরা উড হ্যাভ বিনের ব্যবহার করব, ইউ উড হ্যাভ বিন টোল্ড। সে সাহায্য করে দিত, একটা সম্ভাবনা ছিল, হি উড হ্যাভ হেল্প ইউ, সে তোমাকে, এখানে একটা তোমাকে দরকার ছিল, সে তোমাকে সাহায্য করে দিত, হি উড হ্যাভ হেল্প ইউ। এটাকে যখন প্যাসিভ করা হবে, তাকে সাহায্য করে দেওয়া হতো, হি উড হ্যাভ বিন হেল্পড। সে সাহায্য করত, সে অন্য কাউকে সাহায্য করবে, যদি তাকেই সাহায্য করা হয় সেক্ষেত্রে উড হ্যাভ বিন হেল্পড। তো এখানে যে প্যাসিভ সেন্টেন্সগুলো আছে এগুলোই হচ্ছে উড হ্যাভ বিনের ব্যবহার। যেমন তাকে বলা হতো, হি উড হ্যাভ বিন টোল্ড। বলা হতো বলতে এটা অতীত অভ্যাসকে বোঝানো হচ্ছে না, তুমি যদি আসতে তাকে বলা হতো, হ্যাড ইউ কাম হি উড হ্যাভ বিন টোল্ড, এরকম হ্যাড ইউ কাম হি উড হ্যাভ বিন টোল্ড। আমি যদি টাকা আয় করতাম আমি একটা গাড়ি কিনতাম, এই ধরনের সেন্টেন্সে হ্যাড আই আর্নড লট অফ মানি আই উড হ্যাভ বট এ কার। তো এবার আমরা পরবর্তী অংশটা দেখছি। 7 নম্বরে, তিনি যদি টাকা দিতেন তোমাকে সাহায্য করা হতো, এই যে তোমাকে সাহায্য করা হতো এটা কিন্তু একটা প্যাসিভ সেন্টেন্স, এটাকে ভালো করে খেয়াল করো। ইফ হি হ্যাড গিভেন বা পেইড মানি ইউ উড হ্যাভ বিন হেল্পড, তোমাকে সাহায্য করা হতো, এটা প্যাসিভ সেন্টেন্স। আমি তোমাকে সাহায্য করতাম, আই উড হ্যাভ হেল্পড ইউ, সেখানে বিন আসতো না, কিন্তু যখনই তোমাকে সাহায্য করা হতো ইউ উড হ্যাভ বিন হেল্পড।
তো সেক্ষেত্রে উড হ্যাভ বিনের ব্যবহার হচ্ছে। তোমাকে জানানো হতো না, আমি তোমাকে জানাতাম না, আই উড নট হ্যাভ ইনফর্মড ইউ। যখন তোমাকে জানানো হতো না, ইউ উড নট হ্যাভ বিন ইনফর্মড, ইউ উডন্ট হ্যাভ বিন ইনফর্মড। নটও বলতে পারো, উডন্টও বলতে পারো। আমাকে কি জানানো হতো, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। উড আই হ্যাভ বিন ইনফর্মড, জাস্ট উডটাকে সামনে বসানো হলো। তোমরা প্যাসিভ সেন্টেন্সটাকে দেখলে, প্যাসিভের আবার বলে দিই যে সাবজেক্ট সে কোনো কাজ করে না এবং যে কাজটা করে তার উল্লেখ থাকে না, যদি থাকে পরে বাই দিয়ে বসাতে হয়। তো তোমরা এই প্যাসিভ সেন্টেন্সগুলোকেও দেখলে, যেমন কাজটি করে নেওয়া হতো, দ্য ওয়ার্ক উড হ্যাভ বিন ডান। তো আমি কাজটি করতাম, আই উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কাজটি করে নেওয়া হতো, দ্য ওয়ার্ক উড হ্যাভ বিন ডান। তো এইভাবে আমরা প্যাসিভে উড হ্যাভ বিনের ব্যবহার করছি। তো উড হ্যাভ বিনের ব্যবহারের যে আলোচনা সেটা এখানেই শেষ হলো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। পরবর্তী আলোচনায় আবার যোগ দেব। এখন বিদায় জানাচ্ছি, বাই, সবাই ভালো থাকুন।